নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, আমাদের চারিপাশের প্রকৃতিতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কল্পনার অতীত। আমরা সবাই জানি যে মা কালীর প্রিয় ফুল হলো রক্তজবা বা লাল জবা, কিন্তু আপনি কি জানেন এই জবা যখন কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো ধারণ করে তখন তার মধ্যে লুকিয়ে থাকে ব্রহ্মাণ্ডের এক মহাজাগতিক শক্তি। শাস্ত্র মতে কালো জবা বা কৃষ্ণ জবা সাধারণ কোনো উদ্ভিদ নয় বা সাধারণ কোনো ফুল নয়, এটি স্বয়ং কাল ভৈরব এবং মহাশক্তি মা দক্ষিণা কালীর এক জীবন্ত রূপ। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যেখানে একটি কালো জবা ফুল ফুটে থাকে সেখানে কোনো অশুভ শক্তি, কোনো ডাইনি যোগিনী বা কোনো জাদুটনা সেখানে কাজ করতে পারে না। ভক্তবৃন্দ, জবা ফুল অনেক প্রকার হয়, সাদা জবা, লাল জবা, হলুদ জবা, আরও বিভিন্ন প্রকারের জবা ফুল হয়ে থাকে। কিন্তু এই কৃষ্ণ জবা বা কালো জবা যদি আপনারা কোথাও পান তাহলে সেটিকে অবহেলা না করে আপনার বাড়িতে নিয়ে আসুন। আজকের এই বিশেষ ভিডিওটি তাদের জন্য যারা জীবনে বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, যারা ঋণের জালে জর্জরিত, কিংবা যাদের শত্রু আপনার জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই কালো জবা দিয়ে মানুষের অসাধ্য সাধন করা সম্ভব, কেন প্রাচীন তান্ত্রিকরা গোপন সাধনায় এই ফুলকে ব্যবহার করতেন এবং এমন কিছু অঘরী টোটকা যা প্রয়োগ করলে কঠিন থেকে কঠিনতম বাধা পাথরের মতো চুরমার হয়ে যাবে। ভক্তবৃন্দ, আপনার বাড়ির আঙিনায় কি একটি কালো জবা গাছ আছে? যদি থাকে তবে আপনি জানলে অবাক হবেন যে আপনি আসলে একটি জীবন্ত সুরক্ষা কবচের উপর বসে আছেন। আর যদি না থাকে তবে এই ভিডিওটি দেখার পর আপনি আজই এই গাছ খুঁজতে বেরোবেন। তো ভক্তবৃন্দ, চলুন আজ আমরা এই ভিডিওটিতে উন্মোচন করি কালো জবা ফুলের সেই অবিশ্বাস্য আধ্যাত্মিক তান্ত্রিক রহস্য যা আপনার জীবনকে রাতারাতি বদলে দেওয়ার ক্ষমতা থাকে। তাই সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মনে ভক্তি ভরে ভিডিওর কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটি ভক্তজনের কাছে শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার একটি শেয়ার তার জীবনের অনেক উপকার হবে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের তথ্য আপনাদের সাথে তুলে ধরি। তো ভক্তবৃন্দ, চলুন শুরু করি সেই কালো জবার ধর্মীয় ও তান্ত্রিক ভিত্তি কি। কালো জবা কেন এত শক্তিশালী জানেন? সনাতন ধর্মে কালো রং হলো অনন্ত বা শূন্যর প্রতীক। মা কালী এই মহাবিশ্বের সমস্ত অন্ধকার শুষে নিয়ে এই সারা ব্রহ্মাণ্ড বা পৃথিবীকে রক্ষা করেন। ঠিক তেমনি কালো জবা গাছ তার আশেপাশে থাকা সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে নিতে সক্ষম। কেন একে অসাধ্যের সাধনের প্রতীক বলা হয়? জ্যোতিষ শাস্ত্রে শনি ও রাহু কেতু এই তিন গ্রহের কুপ্রভাব কাটাতে কালো জবার কোনো বিকল্প নেই। যাদের কুণ্ডলিতে কালসর্প দোষ বা শনির 7.5 চলছে তাদের জন্য এই গাছটি একটি মহাশক্তিধর রক্ষা কবচ। তন্ত্র মতে সিদ্ধি লাভের জন্য একাগ্রতা বাড়াতে সাধকরা এই ফুল সামনে রেখে ধ্যান করতেন। এটি মানুষের মস্তিষ্কের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলে। আপনার সাজানো সংসার কি হঠাৎ ছারখার হয়ে যাচ্ছে? একেই শাস্ত্রে বলা হয় দৃষ্টি দোষ। কালো জবা গাছ বাড়ির সামনে থাকলে কোনো অশুভ নজর আপনার চৌকাট পার করতে পারবে না। ভক্তবৃন্দ, এবার আমি আপনাদের সেই গোপন টোটকার কথা বলবো যা ভক্তি ভরে করলে আপনি ফল হাতে নাতে পাবে। ভক্তবৃন্দ, যদি এই বিশেষ টোটকাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং এই টোটকাগুলো যদি করতে পারেন, এর ফল আপনি হাতে নাতে পাবেন। যদি অর্থ আপনার হাতে না থাকে তবে একটি কালো জবা ফুল নিয়ে তাতে সামান্য চন্দন সিঁদুরের তিলক দিন। মা কালীর চরণে এটি অর্পণ করুন। ওম বিং সিং ক্রিং আদি কালিকাই নমঃ।
এই মন্ত্রটি ভালো করে উচ্চারণ করে 108 বার জপ করুন। এরপর এই ফুলটি একটি লাল কাপড়ে মুড়ে আপনার ক্যাশ বক্সে বা আলমারিতে রেখে দিন। এটি অর্থ আকর্ষণের এক অতি শক্তিশালী চুম্বক হিসেবে কাজ করবে। তো ভক্তবৃন্দ, এই উপায়টি কিভাবে করবেন? এই উপায়টি অবশ্যই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের মন্দিরে অথবা বাড়িতে বসে মা কালীর ফটোর সামনে এই উপায়টি আপনারা প্রতিদিন টানা 1 সপ্তাহ করে দেখুন। এছাড়া কোনো অসাধু শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে, যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে শনিবার অথবা অমাবস্যার রাত্রে একটি কালো জবা ফুল নিয়ে তাতে শত্রুর নাম মনে মনে উচ্চারণ করুন। ফুলটি কোনো নির্জন স্থানে মাটির নিচে পুঁতে দিন। দেখবেন যখন এটি মাটিতে পুঁতবেন যেন আপনাকে কেউ দেখে না ফেলে, অথবা প্রবাহিত জলে নদীতে বিসর্জন করিয়ে দিন অথবা ভাসিয়ে দিন। দেখবেন যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছিল সেই শত্রুর ক্ষমতা হারিয়ে গেছে, সেই শত্রু আপনার বশে বশীভূত হয়ে যাবে। এছাড়াও বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তবে তার শরীরে একটি কাচের পাত্রে জল দিয়ে তাকে একটি কালো জবা ফুল ভাসিয়ে দিন এবং প্রতিদিন সকালে সেই ফুলটি পরিবর্তন করুন। এটি ঘরের অসুস্থ পরিবেশকে শুদ্ধ করে তুলবে। তো ভক্তবৃন্দ, বেশ কয়েকটি যে টোটকা বললাম, বিশ্বাস ভক্তির সাথে যদি এগুলো করেন তাহলে ফল অবশ্যই দেবী কালীর কৃপায় পাবেন। ভক্তবৃন্দ, এবারে বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয়, এই কালো জবার গাছ বাড়িতে থাকলে কি হয়, বাস্তুশাস্ত্র মতে এর সঠিক অবস্থান কোথায়, বাস্তুশাস্ত্র কি বলছে। ভক্তবৃন্দ, গাছ লাগালেই হয় না, সঠিক দিকে না লাগালে হতে পারে ভিত্তে বিপরীত। তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি কোথায় লাগানো উচিত, বাস্তুশাস্ত্র কি বলছে, ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে কালো জবা গাছ রাখলে সব থেকে উত্তম। এটি দেবস্থান, এখানে এই গাছ থাকলে বাড়িতে আধ্যাত্মিক উন্নতি ঘটে। এছাড়া পূর্ব দিক, যদি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা চান তবে পূর্ব দিকে এই গাছ রাখুন। সূর্যের আলোর সাথে সাথে এই গাছের শক্তি দ্বিগুণ হয়ে যায়। যা করবেন না সেই কথাগুলো মনে রাখুন। কি করতে আপনাদেরকে মানা করা হয়েছে, কখনো সবার ঘরে বা দক্ষিণ দিকে এই গাছ রাখবেন না, এতে মনের মধ্যে উগ্রতা বা ক্রোধ বাড়তে পারে। তাই ভুল করে এখানে এই গাছ রাখবেন না। মনে রাখবেন এই গাছটি অত্যন্ত সংবেদনশীল। এই গাছে কখনো নোংরা জল দেবেন না, গাছের গোড়া আবর্জনা জমতে দেবেন না, স্নান না করে অপবিত্র অবস্থায় এই গাছ স্পর্শ করবেন না অথবা ফুল তুলবেন না। গাছটি যত সতেজ থাকবে আপনার ভাগ্য ততটাই উজ্জ্বল হবে। যদি দেখেন গাছটি হঠাৎ শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনার উপর আসা কোনো বড় বিপদ এই গাছ নিজের উপর নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে গাছটি বদলে নতুন গাছ লাগান। তো ভক্তবৃন্দ, কালো জবা কেবল একটি ফুল নয়, এটি বিশ্বাসের এক মহাসমুদ্র। আপনার ভক্তি এবং সঠিক কর্মই পারে আপনার অসাধ্যকে সাধন করতে। প্রকৃতির এই দানকে শ্রদ্ধা করুন, মা কালীর উপর বিশ্বাস রাখুন, দেখবেন আপনার জীবনের অন্ধকার ঘুচে গিয়ে নতুন সূর্য উদিত হবে। ভক্তবৃন্দ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজকের এই বিশেষ ভিডিওটি সম্পূর্ণ বিশ্বাস ও শাস্ত্রমতে আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজকের আলোচনা বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো অন্যের কাজে আসবে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও ঠিক এরকমই অন্য কোনো রহস্য নিয়ে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।